চব্বিশে লক্ষ্যে টানা কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের 22 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি 45 দিনের টানা কর্মসূচি। মোদী সরকার মহিলাদের অসম্মান করে, দিদি সরকার মেয়েদের সম্মান করে। মহিলাদের বার্তা নিয়েই পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। প্রায় 3000 পাড়া বৈঠক করবে তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী বছরই লোকসভা নির্বাচন রয়েছে, আর 24শে লক্ষ্যেই টানা কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের। এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, ঠিক কি কর্মসূচি লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের? একেবারে দেখো, মহিলা তৃণমূল কংগ্রেস আগামী 22 তারিখ থেকে কিন্তু কার্যত তারা পথে নামছে। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসই সর্বপ্রথম পঞ্চায়েত ভোটের আগে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে পথে নেমেছিল। কার্যত লোকসভা ভোটের আগেও কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেসই এবার দেখা যাচ্ছে যে তারাই কিন্তু প্রথম লোকসভা ভোটকে মাথায় রেখে প্রায় 45 দিনের একটা টানা কর্মসূচি নিয়ে তারা পথে নামছে 22 তারিখ থেকে। যে কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার তারা মহিলাদের অসম্মান করেন, তাদের সম্মান করেন না, সেই বার্তাটা এই বিষয়টা তারা তুলে ধরবেন তৃণমূল মহিলা কংগ্রেস সকলের সামনে। অন্যদিকে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দিদির সরকার, তিনি মহিলাদের পাশে আছেন, মহিলাদের সম্মান করেন, তাদের সমস্ত কষ্ট দূর করার চেষ্টা করেন, এই বিষয়টা তারা তুলে ধরবেন। ফলে কার্যত দুটো সরকারের যে পার্থক্য সেই বা মানসিকতার পার্থক্য, সেই বিষয়টা তারা তুলে ধরবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। এখন এই কর্মসূচিতে 3 ধরনের কিন্তু কর্মসূচি নেওয়া হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বৈঠক হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে 3টে করে বৈঠক হবে, এবং তার পরবর্তীকালে এছাড়া প্রত্যেকটা সাংগঠনিক জেলাতে, যে 35টা সাংগঠনিক জেলা রয়েছে, সেখানেও কিন্তু সভা করা হবে। কিন্তু পাশাপাশি আরো একটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় যে বৈঠক হবে, সেই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু আরো নতুন করে কর্মী সংযোজন, অর্থাৎ মহিলা কর্মী সংযোজনের চেষ্টা করা হবে। তৃণমূল মহিলা কংগ্রেস যেটা টার্গেট রাখছে যে এই কর্মসূচির ফলে প্রায় 50 থেকে 60,000 নতুন মহিলা কর্মীকে সংযোজন করা হবে তৃণমূল মহিলা কংগ্রেসে। কার্যত আমরা শেষ যে ভোট, অর্থাৎ 21-এর যে ভোট দেখেছিলাম, সেই ভোটে আমরা দেখেছিলাম যে মহিলা ভোট কিন্তু একটা বড় ভোট ব্যাংক, অর্থাৎ মহিলাদের যে ভোটটা, সেই ভোটটা কিন্তু তৃণমূলের যে জয়, সেই জয় একটা অন্যতম বড় ভূমিকা নিয়েছিল। কার্যত লোকসভা ভোটের আগে সেই ভোট ব্যাংকটা অটুট রাখা বা বাড়ানো, সেই লক্ষ্য নিয়ে কিন্তু এই নতুন কর্মসূচি 45 দিনের এই কর্মসূচি নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেস পথে নামতে চলেছে আগামী 22 তারিখ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।